আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা অনেকেই ভালো আছেন। তো ১ম এই দেখতে পাচ্ছেন আমার বড় ভাই ফিরোজ ভাই এবং বরকে। আমরা এর বিয়েতেই বরযাত্রী হিসেবে রওনা দিচ্ছি। তো এখন বাজে বেলা ২টা ৩০ কি ৪০ মিনিট। তো সেই ক্ষেত্রে বর অপেক্ষা করতেছে যে বরের গাড়ি এখনো এসে পৌঁছায়নি। যেহেতু আমার আরেক বন্ধুই ওর গাড়িটা চালাবে, সেহেতু তার জন্য অপেক্ষা করছে এবং তাকে ফোন দিচ্ছে। অবশেষে কোলদারদারদেরকে আপনার উঠাচ্ছে ও নিজেই এবং যেই বাসটা ছিল, সেই বাসকে হালু মানে বরের বাবা হাত দিয়ে উঠিয়ে দিচ্ছে এবং কোলদারেরা সবাই একে করে মাইকোতে উঠতেছে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে আমি মাইকোতে বসেছি সেহেতু বরের গাড়ি আসার পরই আমরা রওনা দিতে চাচ্ছি। তো ঠিক আছে বন্ধুগণ, সাথেই থাকুন। এই যে সামনে বরের গাড়ি, তারপরে বাস, তারপর আরেকটা মাইকো এবং আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে একটি হাইএক্স গাড়ি। তো আমরা যাচ্ছি। যাওয়ার ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি এটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। দেখুন, আমরা যাচ্ছি। ১ম এ আমরা সড়ক ভবন পার হলাম এবং আমার সাথে পিছনে যারা বসে আছে তারা কলকাতা। বরের দুলাভাই, বরের বড় বোনের জামাই আরো অনেকেই আছেন। তো আমি পিছেও একটু ভিডিও করলাম। তো অনেক বড় ভিডিও হওয়ার কারণে আমরা একটু শর্ট করে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। জীবনের ১ম ফেসবুকে এত বড় একটি ভিডিও দিচ্ছি, যাতে করে উম আপনাদের নজর কাড়ে। সামনেই দেখা যাচ্ছে একটি মডেল মসজিদ। এই যে এটা সেই মডেল মসজিদ। তো আমরা এই যে পার্কের সাথে বসছি, কারণ পার্কের সামনে বসার কারণ হচ্ছে আমাদের বরের বাসটা এখনো আসে নাই, এসে পৌঁছায় নাই। তো আমার গাড়ির পিছনেই বরের গাড়ি আছে, বাসটি, এবং সবার সামনে বরের মাইকো, তারপর আরেকটি মাইকো, যার কারণে মাইকোটি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে আমরা মাদ্রাসা মোড় অলরেডি ক্রস করলাম। তো যাচ্ছি এবং ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি আগেই বলেছি ভিডিওটি একটি শর্ট করছি, যার কারণে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো হরিশপুর বাইপাস থেকে এসে তেবাড়িয়া পার হওয়ার পরে রেল লাইন পরে দেখতেছি একটা ট্রেন যাচ্ছে। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে যেই গাড়িটি দেখছেন সাজানো, সেটি বরের গাড়ি এবং আশেপাশে যে মোটরসাইকেল, এগুলো আমাদের বন্ধু বান্ধবের সব মোটরসাইকেল। এরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, যে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাগামী ট্রেন। তো ট্রেন যাওয়ার পরে আমরা মূলত আবার যাত্রা শুরু করব। যাত্রা বেশিক্ষণ না, কারণ যাত্রা অনেক কাছেই। আর এই যে আমার এক বন্ধু হাই দেখালো, সে মোটরসাইকেলে করে যাচ্ছে, আমরাও যাচ্ছি তার পিছে। তো দেখতে থাকুন ভিডিওটি আর কমেন্ট করবেন অবশ্যই। এই যে আমরা কেবল স্টেশন বাইপাস ব্যাক করতেছি। স্টেশন বাইপাস হয়ে আমরা কনের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কনের বাড়িতে যাওয়ার জন্য এই যে আমরা নলডাঙ্গা রোডে রওনা দিচ্ছি। নলডাঙ্গা রোড থেকে আরেকটু সামনে গেলেই কনের বাড়ি। তো কনের বাড়িতে গিয়ে আরো অনেক কিছু হবে, সেগুলো আমি বলবো না। এই যে আমি গাড়ির থেকে নামলাম, নেমেই তারপরে ভিডিও রিয়েলটা আপনারা দেখুন। হাইলাইট করেছি বেটা, দাঁড়া। তুই হাইলাইট করেছি। বৃষ্টি পড়ছে নাকি?
আরে অনেক বড় ছিল একটা বড় ছিল। নামাইলে পড়েন। আচ্ছা নেমে এসো। আচ্ছা না আমি ইয়ে করতে পারি পিছনে তুমি লাগাই দাও। দেখি দেখি দেখ বলতে পিছনে কাছে থেকে দেখতে হবে না। আমি হাত এখন না বাইরে না ভিতরে ভিডিও হচ্ছে দাঁড়ান দাঁড়ান সিস্টেম করা আমরা সিস্টেম জানি না তোমরা পাই যাবা। দাদা কো দাদা আমি যাবো ভালো ভালোই
Yes. সুগার দিলে তিনটাই ধরে কিন্তু ভাইয়া হ্যালো মুসার ডাকো না নিচে খাবেন নিচে ভিডিও করতেছে তিনটে রাত খেলা জোরে কইতে হবে জোরে কইতে হবে ভাইরাল হবে ভাইরাল। সেই সুন্দর সেই স্বাদ। কামরান কামরান আরেকটু আরেকটু ভালো করে কামরান না না সাবান 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 হচ্ছে না জীবন চলার পথে যত ধরনের অশান্তি হতে পারে সকল ধরনের অশান্তি থেকে হেফাজত করো। আয় আল্লাহ মেহেরবানি করে নেক সন্তান তাদের থেকে প্রদান করো। আয় আল্লাহ উভয় পরিবারের ভিতরে মহব্বত দান করো। রাতে কারিম আমরা যারা হাফিজ কলম করলাম আমাদের জীবনকে সুন্দর করে দাও। আয় আল্লাহ নববিবাহিত যেই আয় আল্লাহ সুন্দর করে দাও। তাদের নিচে মহব্বত আর ভালোবাসার সাথে থাকতে পারে তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين যেহেতু আমি আগেই চলে এসেছিলাম বোনের বাসা বেশি দূরে না এসে দেখতেছি আমার আরেক বন্ধু আমার আগেই চলে এসে সে বাসর ঘর সাজাচ্ছে দেখুন বাসর ঘরটা অনেক সুন্দর করে ও নিজ হাতে সাজাচ্ছে এবং আমি সেটার ভিডিও করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এটা আশা করছি এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেহেতু আমার বন্ধুর বিয়ে আমার বাড়ির পাশেই বিয়ে তো সেক্ষেত্রে আপনাদের মতামত কামনা করছি তো এই পর্যন্ত রাখছি সবাই দোয়া রাখবেন